নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আইযান ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم في شان حبيبه والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين अज्ञान हे पिन परत्तो ओ मोहम्मद अमधी कारण नाशो लाइला हरती पापम इल्ला परदो में पादम तू जो चैन सरगे तू जा फेना में हमदम चारुम धर्म गो पिताए मरते ना गई चतुर्वेदे एकम ब्रह्म पूज्य से अस्ति किल जन एक ब्रह्म पूज्य वल्लम जष्टं पूर्णं परणं सत्यं शिवं सुंदरं I am not first Buddha and by not last Buddha but a Buddha mine after Hazrat Muhammad sallallahu alayhi wa sallam وقال تعالى مخبرا وامرا في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت سنگ اللهم صل على وعلى آل سيدنا আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ যদি বলেন আল্লাহ যিনি ভালোর মালিক মন্দর মালিক রাতের মালিক দিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক এখানকার মালিক ওখানকার মালিক যিনি অন্ধর চোখে জ্যোতি বাবার মুখে কথা বাঁধির পেটে বাচ্চা ভিখারিকে বাদশা এক সেকেন্ডে যিনি করে দিতে পারেন তিনি হলেন জোরে বলেন ঠিক তানারই পরে জানার পাওয়ার মর্তবা ইজ্জত বিশ্ব নবী বিশ্ব কবি বিশ্ব রবি বিশ্ব গুরু বিশ্ব প্রভে সৈয়দুল মুরসালিন শাফিল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন মক্কার বাতি মদিনার জ্যোতি যিনি সারা জীবন উম্মতের কান্দার সাফিয়ে মায়েশার সারা জীবনের উম্মতের দরদি নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন এখনো কাঁদছেন কিয়ামতের ময়দানে কাঁদবেন সেই নবীর শানে কোটি কোটি দরুদ ও সালাম প্রবাহিত উচ্চ আওয়াজে মন প্রাণে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথায় গল্প যেটুকুই বলবো কোরআন হাদিস দিয়ে বলবো যুক্তি দিয়ে বলবো দার্শনিক দিয়ে বোঝাবো আপনাদেরকে ফালতু কোনো কথা বলি না কোরআন দিয়ে বলি
মিলাদের নবী জলসা, সিরাতের নবী জলসা। আমরা মিলাদ মিলাদ করে চিল্লাই, আমার নবী ছাড়া আমরা ঈমান পাই না। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা ঈমান যদি পেয়েছে আমার নবীর ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বেগারে দলিলে মার্কেটে মাল বেচি না, এটা আপনাদের কাছে একটু আগে একটু পরে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। কি বললাম? সারা পৃথিবী যত নবী এসেছেন, যত গৌস কুতুব ওলি আউলিয়া, আমার নবী ছাড়া কারো আমার নবীর থেকে ঈমান শিখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে কেমন? আমার নবীর ঈমান আমার নবীর কাছ থেকে ঈমান শিখেছে। এরকম আমরা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের আওলাদ, ঠিক না ভুল কথা? আমরা বনি আদম, আমাদের কি নাম? বনি আদম। কিয়ামত পর্যন্ত আমরা যত আসবো আমাদের নাম হবে বনি আদম। আর হিন্দু ভাইরা বলে ওদের মনু। কি বললাম? আদমকে মনু বলে। কি বলে? মনু বলে। আর আমরা হচ্ছে আদমের আওলাদ। আদম আলাইহিস সালামের পিঠে হাত মারার পরে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি আসবে সবার আসার পরে আল্লাহ পাক সবাইকে কি করলেন? ছোট্ট ছোট্ট আকারে রূহের জগতে হাজির করলেন। আল্লাহ পাক এবারে সম্মুখে রেখে দিয়ে জলসা করছেন। আজকের জলসা হচ্ছে না, জলসা করছেন। আল্লাহ পাক প্রশ্ন করলেন, একটা প্রশ্ন, তিনি আমাদের রব, তিনি আমাদের সব, ঠিক না ভুল কথা? ধরে বলেন। তিনি প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব? কোন রূহের জগতে কোন সারা নাই, সান্নাটা, চুপচাপ। আল্লাহ সংকল্প করলেন, কি ব্যাপার, আমার কি তৈরি করাটা বৃথা হয়ে গেল? আবার দ্বিতীয়বার বললেন, আলাস্তু বিরব্বিকুম, কোন কথা নাই, সব সান্নাটা। এবার আল্লাহ মনে মনে সংকল্প করছে, রূহের জগতে আমার এই সমস্ত বান্দা বান্দিদেরকে শেষ করে দেবো কি, এদেরকে পাঠাবো না। আমি অতিরিক্ত সুন্দর করে এদেরকে বানিয়েছি। খলাকতা মিন ইয়াদি, আল্লাহ পাক পৃথিবী যত সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ পাক কুন ফায়াকুন, কাফ নু, এই দুটো শব্দ লাগিয়ে সব তৈরি করেছে। আর আমার আপনার তৈরি করেছে আল্লাহ পাক। খলাকতা মিন ইয়াদি, আল্লাহ পাক আমাদের আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক বানিয়েছে, বড় মহব্বত করে বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তৈরি করার পরে আমি রব, আমাকে রব বলে মানছে না, আমি আল্লাহ ধ্বংস করে দেবো। দ্বিতীয়বার আল্লাহ পাক প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব সান্নাত এবার আমার নবী বলছেন, রব্বুল আলামিন আল্লাহ সকলের তরফ থেকে আমি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কুল্লা বালাগ। রব্বুল আলামিন আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার যত বান্দা বান্দি আসবে, যত নবী রাসূল আছে, গাউস কুতুব ওলিয়া আউলিয়া, যত আবেদ আবেদা বান্দা বান্দি মুমিনিন মুমিনাত সবার তরফ থেকে আমি আপনার হাবিব বন্ধু দোস্ত রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলাম, কুল্লা বালা, আল্লাহ আপনি আমাদের রব। যখন আমার নবী বললেন এই কথা, বলার পরে রূহের জগতে সকলে মিলে এবার আমার নবীর কথা শুনে সমর্থন করে বললেন, ক্বালু বালা শাহিদনা, আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার নবী স্বীকৃতি না দিল, রূহের জগতে কোন নবী রাসূল ঈমান পেল না। আমার নবীর কথার পরে, আমার নবী বলার পরে রূহের জগতে আল্লাহ পাক ঈমানটা মুকাম্মাল করে দিল। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, নবীকে চেনা শেখো। আমার নবীর মর্যাদা, আমার নবীর পাওয়ার, নবীর জিন্দেগি শুনতে গেলে একদিন লাগবে না, ম্যাক্সিমাম 18 দিন লাগবে। পার ডে 4 ঘন্টা করলে, ওয়াজ করলে। পাঠ কটা শুধু বলে দিচ্ছি শুনে নেন, শুধু পাঠ কটা বলে দিচ্ছি শোনেন। মিলাদের নবী, মিলাদ কাকে বলে, সিরাত কাকে বলে? আমরা তো এতদিন শুনলাম মিলাদের নবী, সিরাতের নবী, ঠিক না ভুল কথা? মিলাদ মানে পয়দাইশ, জন্ম বিস্তারিত বিবরণ, এটার নাম মিলাদের নবী। সিরাতের নবী, গোটা নবীর জিন্দেগির নাম হলো সিরাত। জোরে বলুন। একটা সুরাতের নবী, আমার নবীর চেহারা, জোরে বলুন, এর নাম কি? সুরাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো মুজিজায়ে রাসূল, মুজিজার নবী। জোরে বলুন। আমার নবী যখন মুজিজা, এটার নবী মুজিজায়ে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কটা পাঠ
পাঠ কটা হলো? একটা হলো মিলাদ, জন্ম, একটা গোটা জিন্দেগির হিস্ট্রির নাম, তার নাম সিরাত, আর একটা হলো সুরাত, নবীর চেহারা গোটা পা থেকে মাথা পর্যন্ত, এর নাম সুরাতের নবী। জোরে বলে। আর একটা হচ্ছে মুজিজাতে রাসূল, নবীর মুজিজা, নবীর সিরাত, এর নাম। এইবারে ভাবেন নবীর জিন্দেগির তিনটে পাঠ আছে। একটা হলো কাবলান নবুয়ত, নবীর জন্মের আগে বিস্তারিত বিবরণ 40 বছর পর্যন্ত, নবুয়ত পাওয়ার পরে বাদাল নবুয়ত 40 বছর আগে যেগুলো হয়েছে এটা নবীর জন্য দালালে নবুয়ত, নবী হওয়ার দলিল। জোরে বলুন। নবী যে ইনি আখেরি জামানার নবী হবে, এটা নবী হওয়ার দলিল, দালায়েল। এটা উম্মতের জন্য আলোচ্য বিষয়, আলোচনা করলে সওয়াব পাবে, গুনাহ সাগীরা মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এই বিষয়গুলো আলোচনা করলে উম্মতের ঈমান বাড়বে এবং গুনাহ সাগীরা মাফ হবে। নাম্বার 2, নবুয়তের পরে 40 বছর পরে আল্লাহর নবীর 10 বছর 13 বছর মক্কার জিন্দেগি, এর নাম কি? বাদাল নবুয়ত। মক্কার জিন্দেগি 13 বছর, এরপরে মদিনার জিন্দেগি 10 বছর। তাহলে কটা হলো বাপ? কটা পাঠ? কটা পাঠ? 5 হলো মোট। 5 কটা পাঠ? 5টা পাঠ। ইসলামের বুনিয়াদ কটা? জোরে বলেন। 5টা। এবার শুনেন, আমি যে কটা আয়াত পড়েছি সব নবীর শানে, নবীর শানে। এবারে শোনেন আমার নবীর কত বড় পাওয়ার, মর্যাদা, সম্মান, ইজ্জত, ওয়াকার আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। এবারে শোনেন, যত নবী এসেছে নবুয়ত শেষ, নবীর নবুয়ত শেষ, নবীর পাওয়ার শেষ। আমার নবী কবে তৈরি হয়েছে? জোরে বলেন। আমার নবী কবে? আদম আর হাওয়া যখন মাটির ভিতরে, পানি আর মাটির মধ্যে ছিল, তার 70,000 বছর আগে আমার নবীকে আল্লাহ পাক সম্মুখে বসে নবুয়তের দাওয়াত দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা করলেন, এলান করলেন। কখন? সারা পৃথিবীর কুল কায়নাত কিছু হয়নি, ফেরেশতা হয়নি, জান্নাত হয়নি, জাহান্নাম হয়নি, আসমান হয়নি, জমিন হয়নি, আল্লাহর কুরসি হয়নি, লৌহে মাহফুজ হয়নি। আল্লাহ পাক তখন আল্লাহ পাক আমার নবীকে সম্মুখে রেখে দিয়ে আল্লাহ পাক আমার নবীকে নবুয়তের এলান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল কায়নাত তখন জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই যে চালু হলো আমার নবীর নবুয়তের চালু হলো। নবী এসেছে আদম থেকে ঈসা পর্যন্ত, যত নবী এসেছে, নবী চলে গেছে, সব জিন্দেগি শেষ হয়ে গেছে। আমার নবীর জিন্দেগি, আমার নবীর নবুয়ত চলছে, আর কিয়ামতের ময়দানেও চলবে। কবরের ভিতরে কটা প্রশ্ন হবে? জোরে বলেন। কটা প্রশ্ন হবে? কথা বলে। 3টে হবে। আচ্ছা, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীর উম্মত এসেছে, কোন নবীর উম্মতের জন্য নবী মুসার প্রশ্ন করা হবে, নবী ঈসার বলা হবে? বলেন। নবী নূহ শুনেছেন, ইহুদিদেরকে জিজ্ঞাসা করে কবরে নবী মুসার দেখানো হবে কি? নবী মুসার দেখানো হবে, নবী ঈসার দেখানো হবে, নবী নূহ দেখানো হবে। কবরের ভিতরে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, আল্লাহর নবীর সম্মুখে দেখানো হবে। আমি আপনি দেখতে পাবো। তার মানে আমার নবীর জালালি কবরের ভিতরেও চলবে। জোরে বলুন। একটু জোরে বলুন। আর একটু জোরে। নবুয়তের দরুদ কবর পর্যন্ত না, কবরের ভিতরেও চলবে। আমার নবীকে দান করানো হবে, আপনার সম্মুখে দেখানো হবে। আর এটাকে তখন আপনি আমি যদি নবীর লাইনে চলি, তাহলে আমি আপনি বলতে পারবো এটা আমার নবী। আর নবী থেকে যদি বলে এটা আমার উম্মত, তাহলে বেড়া পার। যদি বলে আমার উম্মত নয়, তাহলে মালা উঠ। কি বললাম? টাইম শুধু টাইম দিচ্ছি। তাহলে কবরে আমার নবী চলবে, হাসরের প্রান্তরে কিয়ামতের ময়দানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আসার পরে
ডানা মারবে, দুটো পর মারবে, মারার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর মারার পরে আল্লাহর নবী যখন উঠবেন, কুম বিইজনিল্লাহ যখন বলবেন কুম ইয়া হাবিবি, যখন আমার নবী উঠবেন, ওঠার পরে আমার নবী দেখবেন ময়দান খালি। কি দেখবেন? জোরে বলেন। ময়দান খালি। নবী উঠে বলবে জিবরাইল কি ব্যাপার? আইনা উম্মতি উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? কিয়ামতের ময়দান কি শেষ হয়ে গেছে? জিবরাইল বলবে, জিবরাইল জানাবেন নবী কাঁদবেন, আইনা উম্মতি উম্মতি, ও ভাই জিবরাইল আমার কোথায় গেছে, আমার উম্মত কই, আমার উম্মত কই? জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আপনাকে তোলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আমার নবীকে তোলা হয়েছে। আসরের প্রান্তরে বিচার শুরু হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবী, যতক্ষণ পর্যন্ত আমার নবী সিজদা থেকে মাথা না তুলবে, বিচার শুরু হবে না। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? আমার নবীর জ্বালাওয়া চলবে কিয়ামতের ময়দানে। বিস্তারিত বিবরণ বলতে গেলে 2.5 ঘন্টা লাগবে। শুধু তাজ দিচ্ছি, ফিরে আসি। তাহলে আল্লাহ পাক আমার নবীকে এত পাওয়ার দিয়েছে, কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া মোটেই চলবে না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, আমার আল্লাহকে কি দেখেছে? জোরে বলেন, কথা বলেন। আমার আল্লাহকে দেখেছে? কথা বলেন। আল্লাহকে দেখেছে? এতদিন জিবরাইলের মুখে শুনলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে শুনলো। আল্লাহ পাকের জিবরাইল, আল্লাহ পাকের দরবার থেকে হুকুম নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীদের কাছে বলতো, নবী মুসা, নবী ঈসা, নবী নূহ, যত নবী আসতো, জিবরাইল মুখ থেকে আল্লাহর কথা শুনে উম্মতের কাছে দাওয়াত দিত। লাইলা ওয়ান নাহারা, রাতে দিনে সবাই দাওয়াত দিত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে বছরে বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, আর ওই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বড় আম্মা জান ইন্তেকাল করলেন। আমার আল্লাহ পাক ডেকে বললেন, আমার হাবিব, আর তোমাকে দুনিয়া রাখা যাবে না, এবার তুমি আমার কাছে এসো, আমি তোমাকে মোলাকাত করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনলেন। জিবরাইল এসে আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। সকলে জানেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল। আল্লাহর নবী উম্মে হানির ঘর থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। জিবরাইল আযান দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জিবরাইল কিন্তু জানেন না কি হচ্ছে, আল্লাহর হুকুমত যার কাজ চলছে। আমার নবী আছে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল সবাই আছে। এবারে এত সুন্দর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান হয়ে গেল, নামাজকে পড়াবে। নবী ইউসুফ এত সুন্দর জামালে ইউসুফের এত সৌন্দর্য চেহারা। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিল। নবী ঈসা রূহুল্লাহকে এত পাওয়ার দিয়েছিল। মুসা কালিমুল্লাহ জালালি তবিয়াতের নবী হাজির আছে, যত নবী সব হাজির আছে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত কণ্ঠস্বর দিয়েছিল। নামাজ পড়াবে, তা পড়াবে কে? জিবরাইল ভাবতে পারে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিল, জিবরাইল আমার নবী যেখানে হাজির আছে, আর কারোর কথা চলবে না, সবাই মুক্তাদি। আমার হাবিব হলো ইমাম। ধরে বলুন, আরেকবার ধরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। হাবিবি ইমামতি করলো, সমস্ত নবী কি করলো? মুক্তাদি হলো। ইমামুল মুরসালিনের মালাটা নবীর গলায় পরিয়ে দিলেন। জিবরাইল চলেছে প্রটোকল নিয়ে আমার নবীকে আল্লাহর কাছে নিয়ে যাবে। জিবরাইল যাচ্ছে সোজা রাস্তা। এবারে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগে আর যেতে পারবো না। বলছে, তুমি তো আমার প্রটোকল দিয়ে নিয়ে এসেছো, তুমি তো আমার রাহাবার, আগে তুমি না যদি চাও আমি যাবো কি করে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যাওয়ার পারমিশন আমার নাই। এবারে আপনি
যাবে না, আমার যাবার ক্ষমতা নাই, এটা আপনার জন্য রাস্তা, এবারে আপনি বুঝবেন আর আপনার আল্লাহ বুঝবে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? আমার আল্লাহ পাক আমার নবীকে কি করলেন, ওখান থেকে নিয়ে গেলেন আল্লাহ সম্মুখে, কি করলেন, সামনে দেখা, আমনে সামনে বসে আমার নবীকে দেখছেন। সম্মুখে আমার আল্লাহ আছে, সম্মুখে আমার নবী আছে, আপনার সামনে দুই বন্ধু, বহুদিন পরে আমার নবী আর আল্লাহর কথা হচ্ছে। ধরে বলুন, একটু জোরে বলা যাবে না? আমার নবী আর আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। কি কথা হচ্ছে? হাবিব তুমি তো আমার কাছে এসেছো, হাবিব কি নিয়ে এসেছো বলো? বন্ধু আমার জন্য কি নিয়ে এসেছো বলো? তিনটে কথা। আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন আল্লাহ আমি যেটা নিয়ে এসেছি নিয়ে নেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আমার নবীর হাদিয়াটা শুনে আমার আল্লাহ পাক খুশি হলেন, আনন্দ হলেন, বললেন হাবিব আসসালামু আলাইকা। ধরে বলুন, আর একটু ধরে বলুন, আসসালামু আলাইকা। হাবিব তুমি তিনটে নাম আমাকে দিয়েছো, আমি আল্লাহ তোমার তিনটে দিলাম। আসসালামু আলাইকা, শান্তি তোমার উপরে বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক, তোমার উপরে অবধারিত হোক। আমার রাসূলুল্লাহ বললেন, আমি আরশে আযিম এসেছি বলে পাখির নেতা যদি বড় হয়ে যায় সব নিচের লেভেলের নেতার কথা ভুলে যায়। আমি পাখির কথা বলি না, একটা এক্সাম্পল দিচ্ছি। ভুলে যায় কি যায় না? কোন গরিব মানুষ একসঙ্গে কোন ছিল, কিছুদিন পরে পয়সা হয়েছে, ওর গরিবের কথা ভুলে যায় কি যায় না? আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমে পৌঁছেছেন। নবী আমার আরশে আজিমে যখন পৌঁছে গেছে, কে উম্মতের কথা ভুলেনি? ধরে বলুন, এ জোরে বলুন না। আমার নবী উম্মতের কথা ভুললো না। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, রব্বুল আলামিন আল্লাহ তিনটে রহমত আপনি আমাকে দিয়েছে, আমি একা নেব না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে দেবে না আমি উম্মতকে ভাগ করে দিলাম। আমার নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার সাক্ষী রেখে আমি জানিয়ে দিলাম আমার উম্মতকে এই রহমত আর বরকত ভাগ করে দিলাম। যারা নেককার বান্দা বান্দি হবে, ওয়াইলা সালিহিন, যারা আমার সালেহ উম্মতি হবে, নেককার আপনার বান্দা বান্দি হবে, আমার উম্মতের ভাগীদার তারা হবে। ধরে বলো। এবার জিবরাইল বলছে, আমি জিবরাইল সাক্ষী দিচ্ছি বাইরেতে, ভিতরে আসার পারমিশন নাই। মানে এত সামনে সামনে আমার নবী আর আল্লাহ কথা বলছে, সামনে তীর রাখলে তীরের ধনুকটা যতটা বেড়ে এতটা দূর। জিবরাইল পিছন থেকে আওয়াজ দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ধরে বলো, আরেকবার ধরে বলো। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি জিবরাইল, আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সাক্ষী দিচ্ছি আপনি হলেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর বান্দা এবং আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ধরে বলো, আর একটু চিল্লে বলো। আমার নবী সুপার পাওয়ার নবী, যে নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীকে মর্যাদা দিয়েছে, পাওয়ার দিয়েছে। নবী চলে গেছে, মর্যাদা শেষ হয়ে গেছে। আমার নবী এসেছে, মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে। ধরে বলুন, আর একটু ধরে বলুন। আসলে কোরআনকে জিজ্ঞাসা করি, নবীর বিষয় নবী তুমি একটু কোরআন আমার নবীর বিষয় তুমি একটু বলে দেবে। আমার নবী কেমন নবী? আমার নবী কি শেষ জামানার নবী? বিশ্ব নবী হাবিবুল্লাহ কোন জায়গা বলেছে একটু বলো। কোরআন বলছে আমাকে খোলো, বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা হাতিব মির যালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ধরে বলুন সুবহানাল্লাহ। তরজমা পরে শুনবেন। আমার নবী তো শেষ নবী বুঝে নিলাম। আমার নবী কি নাকি তুমি কওসার দান করো, তো হাউজে কওসারের পানি তিনি পান করাবেন। কিয়ামতের ময়দানে আবু বকর থাকবে, উমর থাকবে, উসমানে গনি থাকবে, আল্লাহর নবীর জামাতা হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহু শেরে খোদা থাকবে। সবাই মিলে পান করাবে। নবী হাউজে কওসারের পানি একবার পান করলে ৭০,০০০ বছর আর পানির পিপাসা লাগবে না। ওই নদীর কওসার তুমি নাকি দান করেছো, কোন জায়গা বলেছো বলো? কোরআন বলছে আমাকে খোলো, ধরে বলুন। কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ধরে বলুন। আর একটু ধরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তর্জমা পরে শুনবেন। আসুন কোরআন তোমাকে আবার জানতে এলাম। তুমি একটু বলে দাও নবী কোন শহরে বাস করে? নবী শহরের কথা কি কোরআনে আছে? নবীর বাড়ির কথা কি কোরআনে আছে? কোরআন তুমি একটু বলো। কোরআন বলছে আমাকে খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার হাবিবকে বালাদিল আমিনের শহরের আল্লাহ পাক কি করলেন? আমার নবীকে বালাদিল আমিনের শহরের বাসিন্দার বানিয়েছি। ওয়া হাযাল বালাদিল আমিন আমানওয়ালা শহরের বাসিন্দার বানিয়েছি। জোরে বলুন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর কালাম, আবার তোমার কাছে জানাই সালাম, আবার তোমার কাছে চলে এলাম। তুমি একটু বলো আমার নবীর হাত পা মুখ চেহারা তুমি কোন জায়গা বলেছো? আমার নবীর হাতের কথা কি তুমি বলেছো কোরআনে? কোরআন বলছে আমাকে বলো। খলাকতানি মিন ইয়াদি। আল্লাহর নবীর হাত মানে আমি আল্লাহ, আমার হাত। ধরে বলুন। একটু জোরে বলা যাবে না? এটা কোন সময় নাযিল হয়েছে? এর শানে নজুল কবে? বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হজ করতে যাচ্ছেন। মক্কায় ১৫০০ সাহাবা আছে, ১৫০০ সাহাবা আছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ মক্কা ঢোকার আগে হযরত উসমান গনিকে পাঠালেন মদিনায়, মক্কায় পাঠালেন। মক্কার মানুষেরা সবাই মিলে বললেন এবছরে মুহাম্মদ রাসূলুল্লাহকে উমরা করতে দেব না, ফিরে যাও। কে আওয়াজ তুলেছে? উসমান গনিকে কতল করে দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কানে খবরটা চলে এসেছে উসমানকে মেরে দিয়েছে বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে একত্র করলেন। একে বায়াত বলা হয়। বিশ্ব নবী গাছতলায় বসে, ও গাছ আজও জিন্দা আছে। ধরে বলুন। ১৪০০ বছর হয়ে গেছে। আল্লাহ আমাকে দেখিয়েছে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই গাছতলায় নবী বসলেন। বসার পরে বিশ্ব নবী হাবিবুল্লাহ হাত রাখলেন নিচে, সমস্ত সাহাবারা উপরে হাত রাখলেন। আল্লাহর নবী এবারে বললেন এটা আমার হাত আর এটা উসমানের হাত। উপরে হাত রাখলেন। এবার জিবরাইল সহ্য করতে পারলে না। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলছে জিবরাইল যাও আমার হাবিবের বায়াতের সঙ্গে আমি আল্লাহ নিজে বায়াত করলাম। ধরে বলুন। হাবিবের হাত মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার বন্ধুর হাত মানে আমি আল্লাহ। খলাকতানি মিন ইয়াদি। এই খলাকতানি আমার হাবিবের হাত মানে আমি আল্লাহ, আমার হাত। ধরে বলুন। আর একটু ধরে বলুন। কথা আমার আপনার বিবির কথা পৃথিবীর কোনো কিতাব পত্রে পাওয়া যাবে না, কিন্তু আমার আল্লাহর নবীর বিবিদের কথা, বাচ্চাদের কথা কোরআনে গ্যারান্টি দিয়ে বললেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর কালাম আবার তোমার কাছে জানতে এলাম আমার নবীদের বিবির কথা কি কোরআনে আছে? কোরআন বলছে আমার ভিতরে খুলে দেখো নবীর বিবির কথা খোলা আছে। ধরে বলুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন অখালাকনা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বিবিদের কথাও কোরআনে বললেন, বেঠির কথা কোরআনে বললেন। লম্বা ওদিকে যাব না, মেন টার্নিং পয়েন্টে আমি ঘুরে আসবো। আমার আল্লাহ পাক আমার নবী
নবীকে এত পাওয়ার দিয়েছে, মর্তবা দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক আমার নবীকে এতটা আল্লাহ পাক ভালোবাসেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এতটা ইজ্জত দিয়েছে, এতটা সম্মান দিয়েছে। মা মাপার কোনো দাঁড়ি পাল্লা নাই। কিসি কি মা কি লাল ऐसी বাচ্চা পয়দা কিয়া নেই है। আমার নবীর মতো এত সুন্দর সন্তান কিয়ামত পর্যন্ত কোন মায়ের বেটা আজ পর্যন্ত আসেনি, আর কোনো মা পয়দা করেনি। আমার নবীকে আল্লাহ পাক এমন জোড়া বানিয়েছে, কিয়ামত পর্যন্ত এটা স্পেশাল বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পেশাল বানিয়েছে। আমার আল্লাহ যেমনটা বলেছে আমার নবীকে তেমন বানিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কেমন শোনেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ জন্ম নিয়েছেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ 12 রবিউল আউয়াল, ইখতিলাফ আছে, গ্যারান্টি নাই, কেউ বলতে পারবে না কোন মুহাদ্দিস। আমার নবী 12 রবিউলে জন্ম নিয়েছে। আমার নবী 12 রবিউলের গ্যারান্টি কোনো দিতে পারবে না। তার তারিখ সাল, আমার নবী যেদিন থেকে হিজরত হয়েছিল ওই দিন থেকে সাল শুরু হয়েছে। তার আগে তারিখ ছিল না, সাল ছিল না, মাস ছিল। আল্লাহ নবী এই জন্য করে তারিখ সম্পর্কে কোন দিনে জন্ম নিয়েছে ইখতিলাফ আছে। কেউ বলেছে 8 তারিখ, কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 12 তারিখ, কেউ বলেছে 11 তারিখ, এরকম কেউ বলেছে 14 তারিখ। গ্যারান্টি কোনো মতভেদ আছে। 12 রবিউল নবী এসেছে, কোনো গ্যারান্টি নাই। হাদিসে কোনো জায়গায় খুঁজে পাবেন না। যাই হোক, ওদিকে নাই। আজ থেকে এটাই ধরে নেন 12 রবিউল আউয়াল। আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম নিচ্ছেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ যদি দুনিয়াতে আসবেন, আল্লাহ পাক আমার নবী একে মিলাদে নবী বলা হয়। নবী জন্ম নেবেন, আল্লাহ কোন দিনে জন্ম নিয়েছে সব ভুলে যাবেন। কোন টাইমে জন্ম নিয়েছেন জানেন? কোন টাইমে নিয়েছে জানেন? জোরে বলেন। সবে সাদেক। আচ্ছা, নবী ইন্তেকাল করেছেন কোন টাইমে? জোরে বলেন। যা 100 ভিতরে 95 জানে না কোন টাইমে জন্ম নিয়েছে। জোরে বলেন। সবে সাদেকের সময় ইন্তেকালও করেছে। নবী যে টাইমে জন্ম নিয়েছে ওই টাইমে ইন্তেকাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সবে সাদেকের সময় নবী জন্ম নিয়েছেন। মা আমিনার কোলে উদার করে এসেছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। আসার পরে আমি আপনি কেঁদেছি, আমি আপনি কাঁদি। বিশ্ব নবী হাবিবুল্লাহ মা আমিনা বর্ণনা করেন নবী আমার কোনো কান্নাকাটি করেননি, অটোমেটিক সেজদায় চলে গেছে। আমার নবী এসে গায়ে কোনো ময়লা ছিল না। আমি আপনি জন্ম নিয়েছি, আমার আপনার গায়ে কতটা ময়লা, মায়ের রক্ত ঘাসে, কিন্তু বিশ্ব নবী হাবিবুল্লাহ আম্মা জান বলেন আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যেন এসেছে, আমার পেট থেকে কে যেন ক্লিন করে পরিষ্কার করে পাঠিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? তারপরে আমি আপনি আসার পরে 6 মাস পরে, আমাদের 1 বছর 2 বছর পরে মুসলমানি দেওয়া হয়, হয় কি হয় না? আমার হাবিবুল্লাহকে যেন খাতনা অবস্থা পাঠিয়েছে। আমি আপনি আসার পরে 6 মাস পরে দাঁত ওঠে। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ভর্তি দাঁত ছিল। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? বিশ্ব নবী হাবিবুল্লাহ অটোমেটিক আমি আপনি কাঁদি, নবী কোনো কাঁদলেন না, অটোমেটিক সেজদায় চলে গেছে। নবী সেজদাতে উঠেছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ কি জানো বলে আঙুল তোলার সঙ্গে সঙ্গে গোটা ঘরটা আলোময় আলো হয়ে গেল। জোরে বলুন। আম্মা জান বর্ণনা করেন আমার বেটা মুহাম্মদ সাদাত আঙুল তোলার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেছে। শাম সিরিয়ালে বললাম সব কিছু দেখতে পেলাম। আমি আমেনা দেখতে পাচ্ছি যেন কাবা শরীফ আমার ঘরের কাছাকাছি এসেছে। আমি আমেনা দেখতে পাচ্ছি কাবা শরীফের ভিতরে 307টা দেবতা সব সেজদায় পড়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাবিবুল্লাহ এবারে আম্মা জান যখন দেখতে পেলেন গোটা ঘরটা অন্ধকার কুয়াশার মতো হয়ে গেছে, কে যেন আওয়াজ দিয়ে বলছেন এই বাচ্চাকে গায়েব করে দাও। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ
বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করে দাও, গোটা পৃথিবীটা ভ্রমণ করে দাও। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে কি করলে গায়েব করে দেওয়া হলো, গোটা পৃথিবী ভ্রমণ করা হলো। আমাকে বলছো কেউ না যেন বলতে পারে যে আখেরি জামানার নবী বিশ্বনবী হাবিবুল্লাহকে আমরা দর্শন করতে পারি না। পৃথিবীর কোন জমিন না যেন বলতে পারে এই আমাদের তারানি খালপাড়ায় এখানেও এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে গায়েব করা হলো। কিছুক্ষণ পরে আবার নবীকে নবীর ঘরে পৌঁছে দেওয়া হলো। হওয়ার পরে বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেওয়ার পরে আবার আমার নবীকে কি করলেন, ঘরটা অন্ধকার, কে যেন আওয়াজ দিয়ে বলছেন এই আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীর যত ভালো গুণ আছে, যত ভালো চরিত্র আছে, আখলাক আছে, সব শিশু মুহাম্মাদের সিনার ভিতরে ঢুকিয়ে দাও। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আতু খুলুক আদম ওয়া মারিফাতা শীষ সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল ইজা ইসাক ফাসা সালেহ জামালা ইউসুফ হুসনা জামালা ইউসুফ কুওয়াতা মুসা হাইবাতা ঈসা সুত দাউদ। আল্লাহ পাক যে 25টা নবীর কথা কোরআনে বর্ণনা করেছেন, 25টা নবীর 25টা গুণ সব নবী আমার আপনার নবীর সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নবী ঢুকিয়ে দিয়ে নবীর ঘরে পাঠিয়ে দিলেন। এবারে বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মা আমিনার ঘরে আছে। মনটা খারাপ, বিশ্বনবী হাবিবুল্লাহ মনটা বড় খারাপ। আজকে যদি হযরত আব্দুল্লাহ আমার কলিজার টুকরো মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বা যদি জিন্দা থাকতো আমার বাচ্চাকে খেলনা এনে দিত, খেলা করতো। কাঁদছে মা আমিনা, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন আমিনা তুমি কাঁদছো কিসের জন্য? তোমার স্বামী আমার বন্ধুর আব্বা যদি বেঁচে থাকতো মক্কার মেলায় থেকে খেলনা এনে দিত। অক্কাসের মেলা, অজান্নার মেলা, দুটো মেলা হতো, একটা অক্কাস একটা অজান্নার মেলায় দিয়ে খেলনা এনে দিত। পাথরের হতো না, লোহার হতো। কিন্তু আমার হাবিবুল্লাহর খেলনা আমি আল্লাহ পাক আসমানের চন্দ্রটা আমি আল্লাহ মুকদ্দার করে দিলাম। এটাই আমার হাবিব, চন্দ্র দেখবে আর খেলবে। হাবিব যেমনটা করবে চাঁদটা তেমন নড়বে। হাবিব যেদিকে ফিরবে চাঁদও সেদিকে ফিরবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা আবু তালেব বর্ণনা করেন আমার কলিজার টুকরো ভাতিজা মুহাম্মদকে বারান্দা শুতে দেরি আসমানের চন্দ্র আমার নবীর সিনা বারবার আসতে দেরি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ দেখছে দাঁড়িয়ে গেছে, চাঁদটা এদিকে ওদিকে হেলাদোলা করছে, নবীর সিনা বারবার বলছে চাচা চাঁদটা কি বলছিল জানো? তা তো জানি না, চাঁদটা বলছিল জানো মুহাম্মদ কেঁদো না, শিশু মুহাম্মদ কেঁদো না, তুমি কাঁদলে আমার আল্লাহ বেজার হবে। আমি চাঁদ, আমাকে আল্লাহ দাগ করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ হলো আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ। আম্মা জান কাঁদছেন, রব্বুল আলামিন আল্লাহ যদি আজকের আমার শিশু মুহাম্মাদের আব্বা যদি বেঁচে থাকতো, পিতা যদি বেঁচে থাকতো, আমার শিশুকে নিয়ে নানার বাড়ি যেত, আমার বেটাকে মুহাম্মদকে নিয়ে নানার বাড়ি যেত, দাদার বাড়ি যেত, ফুফুর বাড়ি যেত, ওয়াক্কাসের মেলায় যেত, অজান্নার মেলায় যেত। কিন্তু আমার বাচ্চাকে কে নিয়ে যাবে? আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন আমিনা কেঁদো না, কেঁদো না। তোমার বেটা মুহাম্মদ আর আমার বন্ধুর আব্বা যদি বেঁচে থাকতো এই দুনিয়ার মেলা বাজারে নিয়ে যেত, দুনিয়া নিয়ে যেত। আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবুল্লাহকে আমি মক্কা উম্মে হানির ঘর থেকে নিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কথা নিয়ে যাব, বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব, সমস্ত ইমামের ইমামতি করাবো। আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবো, আমার সঙ্গে মোলাকাত করিয়ে আমি জান্নাত জাহান্নাম ভবন করে আমি আবার তোমারটা তোমার ঘরে ফিরিয়ে দেব। আর একটু জোরে বলুন।
আল্লাহর নবী 7 দিন হয়ে গেল। মক্কার নিয়ম ছিল বাচ্চাদেরকে নিয়ে বিশ্ব নবী হাবিবুল্লাহ যে সময় জন্ম নিয়েছে ওই সময় নিয়ম ছিল বাচ্চা যখন জন্ম নেবে ওদের দুধ পান করার জন্য, হালিমাদেরকে ওদের দুধ পান করার জন্য মায়েরা এসে নিয়ে যেত। শিশুদেরকে নিয়ে দুধ পান করিয়ে ওদেরকে কি করতো, এর বিনিময়ে কিছু পয়সা পেত। বিশ্ব নবী হাবিবুল্লাহর ঘরে কেউ আসে না, মক্কার ধনী ধনাঢ্য ঘরের বাচ্চাদেরকে সব নিয়ে চলে গেল। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর ঘরে আর কেউ আসে না। ঠিক এমন একটা টাইম দেখা গেল বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন পরে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর ঘরে কোনো বাচ্চা আসে না। হালিমাতুস সাদিয়া একসঙ্গে সবাই বার হয়েছিল। কাদা কাদা কমজোর, এত কমজোর মক্কায় পৌঁছাতে পারল না। সবাই মক্কায়তে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। রাস্তায় দেখা হয়েছে হালিমার যেও না মক্কায় কোনো বাচ্চা নাই, সব বাচ্চা চলে এসেছে। একটা বাচ্চা আছে গরিব অসহায়, তার বাপ নাই, মায়ের গর্ভে 6 মাস পেটে থাকা অবস্থায় দুনিয়াতে আব্বা হারিয়েছে। এই জন্য করে আমরা কেউ নিয়ে আসিনি, চলো ফিরে চলো। এই বলতে দেরি বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনতে যাচ্ছিল যে গাধাটা, হালিমাতুস সাদিয়ার গাধাটা এত দৌড়ানো শুরু করলো, শক্তি যেন এসে গেল, এত জোরে দৌড়ানো শুরু করলো। দৌড়াতে বিশ্বনবী হাবিবুল্লাহ দাদা কাবা শরীফের সম্মুখে দাঁড়িয়ে আছে। এবার হাজারে আসাদের সম্মুখে গাধাটা এসে দাঁড়িয়ে গেল। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেল, ওরে গাধা, তোর জন্য আমি বাচ্চা পাই না, তোর এত শক্তি কোথায় দিয়ে এলো, কোথায় থেকে শক্তি এলো বলো। হালিমাতুস সাদিয়া যখন কথা গাধার সঙ্গে বলছে, এবারে আল্লাহর নবী দাদু বললেন, ও হালিমাতুস সাদিয়া শোনো, আমার একটা নাতি আছে, আব্বা তার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, তবে তুমি নিতে পারো। হালিমাতুস সাদিয়া বলল, ফিরে যাবার থেকে নিয়ে যাওয়া ভালো। তারা স্বামীর সঙ্গে মশারা করলে, চলো। বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে নিতে যাবে। হালিমাতুস সাদিয়া ঘরের দরজার সম্মুখে হাজির। আম্মা জান আয়েশা, আম্মা জান বর্ণনা করে, মা আমেনা ছেঁড়া জীর্ণ শীর্ণ খেজুর পাতার উপরে আমার আপনার নবীকে শুইয়ে দিয়েছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আপনার নবীর ছেঁড়া পাতার উপরে শুয়ে আছে, খেজুর পাতার চেটাইয়ের উপরে। ঠিক এমন টাইমে হালিমাতুস সাদিয়ার নজরটা আমার আপনার নবীর চেহারার উপরে পড়ে। হালিমাতুস সাদিয়া দেখে অবাক হয়ে গেল, হাক্কা বাক্কা খেয়ে গেল। পৃথিবী অনেক বাচ্চা দেখেছি, কিন্তু শিশু মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা জীবনের চোখে দেখি না। আব্দুল মুতালিব বলা শুরু করলো, ও হালিমাতুস সাদিয়া, তুমি আর কটা বাচ্চা দেখেছো? বড্ড তো তুমি 10টা বাচ্চা দুধ পান করিয়েছো, এই 10টা বাচ্চা দেখেছো, আর মক্কার ধনী ধনাঢ্য ঘরের বাচ্চা দেখেছো। আমি আব্দুল মুতালিব কাবা শরীফের মাতাওয়াল্লি, আমি আব্দুল মুতালিব কাবা শরীফের মাতাওয়াল্লি। আমি একটা বাচ্চা দেখি না, আমার কাছে হজ করতে আছে হাজার হাজার বাচ্চা আছে, আমি ঝাড়ফুঁক করি আমার কাছে বহু বাচ্চা আছে, আমি লেবানন সিরিয়া আমি গোটা পৃথিবী ভ্রমণ করি, বহু বাচ্চা দেখেছি। শিশু মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা জীবনের চোখে দেখি না। তাই জিবরাইল হাজির, জিবরাইল এসে দাঁড়িয়ে হালিমাতুস সাদিয়ার ঘরের সম্মুখে দাঁড়িয়ে বলছে, হালিমা, তুমি আর কটা বাচ্চা দেখেছো? আব্দুল মুতালিব, তুমি আর কটা বাচ্চা দেখেছো? তুমি আর কটা বাচ্চা দেখেছো? আমি জিবরাইল। নবী আদম থেকে যত নবী রাসূল দেখেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন আমি তখনও দেখেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের ভিতরে ঢোকালো আমি আদমকে তখন দেখলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন বার করে দিল আমি তখন আদমকে দেখলাম। 350 বছর পরে যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক গারে আল্লাহ পাক
জাবালে রহমত পাহাড়ের উপরে আরাফাতের ময়দানে যখন হাজিরি করিল, আমি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে দেখেছি। নবী মুহাম্মদের মতো এত সুন্দর দেখি না, জোরে বলো। নবী নূহ আলাইহিস নবী নূহকে দেখেছি 40 দিন যখন আগুন পানির উপরে গোটা পৃথিবী প্লাবন হয়ে গিয়েছিল, 40 দিন গোটা পৃথিবী সব ভেসে গিয়েছিল, 40 দিন নৌকা জুড়ে চলেছিল। 40 দিন পরে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চকি পাড়ে ঘুরে যখন নেমেছিল, তখন নবী নূহকে দেখেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি না। নবী মুসা কালিমুল্লাহ যখন জন্ম নিয়েছিল, ফেরাউন কি করেছিল? 3 লাখ বাচ্চাকে কতল করেছিল। নবী মুসাকে আসতে দেবেন আল্লাহ পাক ওই নবী মুসাকে ফেরাউনের ঘরে জন্ম দিয়েছে, জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে আসলো, ফেরাউনের ঘরে যখন আসার আগেই যখন ওনার আম্মা জান কাঠের ভিতরে, কাঠের বাক্সের ভিতরে যখন দিয়েছিল, যখন ভাসছিল, ওই সময় আমি জিবরাইল চকিয়ে দিচ্ছিলাম, পাহারাদারি করছিলাম, তখন নবী মুসাকে দেখেছি, জোরে বলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর দেখিনি। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ওনার মা জন্ম নেওয়ার পরে গোয়ার গর্তের ভিতরে ফেলে রেখে দিয়েছিল, আমি জিবরাইল লালন পালন করেছিলাম। আল্লাহর কুদরতি ক্ষমতায় নবী ইব্রাহিম খলিলুল্লাহর একটা আঙুল থেকে পানি পড়া ফোয়ারাদারি হতো, একটা দুধ বার হতো, একটা মধু বার হতো, আর আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পড়া দিতাম। নবী ইব্রাহিমকে তখনও দেখেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর বাচ্চা জীবনে দেখি না। নবী ইব্রাহিম 40 দিন পর আগুনের ভিতরে ছিল, আগুনের কুণ্ডের ভিতরে ছিল। 40 দিন পড়ার পরে নবী ইব্রাহিম খলিলুল্লাহর চেহারা ছিল। 40 দিন আগুন পড়ার পরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ফুলের বাগানে দাঁড়িয়ে বসেছিল। নবী ইব্রাহিম খলিলুল্লাহ 70 গুণ চেহারা আরো বাড়িয়ে দিয়েছিল। এখন আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর বাচ্চা জীবনে চোখে দেখি না, ধরে বলো। আর একটু ধরে বলা যাবে না। আমি আদম থেকে যে নবী ঈসা রূহুল্লাহ যখন জন্ম নিয়েছে, গ্রামের লোক সবাই মিলে বলেছিল নবী ইব্রাহিম, নবী মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জন্ম দিয়েছিল, পেটে যখন এসেছিল, কওমের মানুষেরা, জাতির মানুষেরা বলেছিল ও মরিয়মের মা, মরিয়ম তুমি কোন জায়গা মুখ কালা করেছিল? আল্লাহ পাক বলেছিল মরিয়ম দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার বাচ্চা যখন জন্ম নেবে তুমি গ্রামে থাকবে না, গ্রামের বাইরে চলে যাবে। ওইখানে যখন তোমার বাচ্চা জন্ম নেবে, গ্রামের মানুষেরা যখন জিজ্ঞাসা করবে এই বাচ্চার বাপকে, তুমি তখন বলবে আমি রোজা রেখেছি, আমি বলবো না। ওই শিশু ঈসা নিজে বলবে, জোরে বলুন, তার বাপের পরিচয় নিজে দেবে। বাচ্চা যখন জন্ম হলো, নবী ঈসা রূহুল্লাহকে যখন কওমের মানুষেরা, গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা সবাই মিলে ধরলো, ও মরিয়ম তোমার বাচ্চার বাপকে বলো, কোন জায়গা মুখ কালো করাতে বলো। নবী ঈসা রূহুল্লাহর আম্মা জান মরিয়ম বলেছিল আমি রোজাদার, আমি কথা বলতে পারবো না, আমার শিশু ঈসাকে জিজ্ঞাসা করো। ওই সময় নবী ঈসা রূহুল্লাহকে জিজ্ঞাসা করার পরে নিজে কথা বলেছে, আতানি কিতাবা ওয়া জালানি নবিয়্যা, ধরে বলো আমি আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। জিবরাইল বলছে আমি তখনও নবী ঈসাকে দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর বাচ্চা জীবনের চোখে দেখি না। আমার আল্লাহ পাক এবার বলছে জিবরাইল, হে জিবরাইল, আমার মালাকায় ফেরেশতা মালাইকা জিবরাইল, তুমি আর কটা বাচ্চা তুমি দেখেছো? জিবরাইল বলছে আমি আসমানের হুর মালাইকা সব দেখেছি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 7টা লোক আসমান, যত ফেরেশতা সবাই দেখেছি, হুর মালাইকা দেখেছি, আমি সমস্ত জিন ইনসান দেখেছি, পরী দেখেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর বাচ্চা জীবনে চোখে
তাকিয়ে দেখি না। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, জিবরাইল তুমি আর কটা বাচ্চা দেখেছো? তুমি তো দেখেছো সবাইকে, আমি মুহাম্মাদের জোড়া বানাই না। আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোড়া বানাই না। আমার বন্ধু যেমনটা বলেছে, আমি আল্লাহ আমার বন্ধু আমার হাবিবকে আমি আল্লাহ তেমন বানিয়েছি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী, নবী চেহারা কেমন ছিল কোরআন তুমি একটু বলো। কোরআন বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীর গোটা চেহারাটা, নবীর চুল, নবীর ভুঁড়ি, নবীর দাঁত, নবীর চেহারার কসম খেয়ে আমার আল্লাহ নিজেই বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। গোটা পরিটা মুজিজা। আবার আসেন আমার নবীর পাওয়ার কেমন ছিল, তারপর আপনাদেরকে বোঝায় আমার নবীর পাওয়ার কেমন ছিল। সমস্ত নবীর মুজিজা ছিল দুটো, চারটে, ছটা, আটটা, 10টা। আমার নবীর মুজিজা ছিল বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কিতাবের ভিতরে এসেছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সিয়াসাত্তার কিতাবের ভিতরে 4500 বলা হয়েছে, কিন্তু এর থেকে আরো বেশি বলা হয়েছে। আমার নবীর মুজিজা পা থেকে মাথা পর্যন্ত গোটা বডি যত আছে, আমার নবীর গোটা বডিটা মুজিজা। আর একটু ধরে বলা যাবে না, আল্লাহ নবীর মাথাটা মুজিজা, আমার নবীর চুল মুজিজা, আমার নবীর দাঁত মুজিজা, আমার নবীর দাড়ি মুজিজা, আমার নবীর বডি মুজিজা, আমার নবীর হাত মুজিজা, আমার নবীর নখন মুজিজা, আমার নবীর পেশাব মুজিজা, আমার নবীর পায়খানা মুজিজা, আমার নবীর ঘুমায়টা মুজিজা, আমার নবী বলেটা মুজিজা, আমার নবী চলেটা মুজিজা, আমার নবী ওঠেটা মুজিজা, নবী ফয়সালা করেটা মুজিজা, গোটা বডি মুজিজা, মুজিজা। ধরে বলুন, আমার নবী ইশারা করে তা গাছ চলে আসে জমিন হেঁটে, আমার নবী ইশারা করে তা পাথর কথা বলে, আমার নবী ইশারা করে তা মোরা গাছ জ্যান্ত হয়। ধরে বলুন, আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আসমানের দিকে আঙুল তোলেতে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়। ধরে বলুন, আমার নবী ইশারা করে তার সূর্য ডুবে যায়, ডুবা সূর্য ফিরে আসে। ধরে বলুন, আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানা এলাম দিয়ে নবী নামাজ পড়তেন, নবী জুম্মার দিনে ওয়াজ নসিহত করতেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ উস্তুনে হান্নানা মোরা খেজুর গাছের গড়ি। বিশ্ব নবী হাবিবুল্লাহ তখন মেম্বার ছিল না। বিশ্ব নবী হাবিবুল্লাহ জুম্মার দিনে বয়ান বক্তৃতা করতেন হেলান দিয়ে। আল্লাহ নবীর এক সাহাবা নবীর জন্য মেম্বার তৈরি করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত করেন, কষ্ট হয়, আপনি এই মেম্বারে বসে ওয়াজ করবেন। বিশ্ব নবী ওই দিনে মেম্বারে বসে বয়ান যখন শুরু করলো, উস্তুনে হান্নানার খুঁটিটা এত কান্না শুরু করলো, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, কান্নার আওয়াজ আছে। সবাই মিলে বললেন, এতটা কান্নার আওয়াজ কেন আসছে, কেন আসছে, কোন দিক থেকে আসছে? যখন বাচ্চা বাপের কাছে মায়ের কাছে আবদার করে কাঁদে, এমন করে আবদার করে করে কাঁদে। আল্লাহ নবী দেখলেন শুকনো গোলা খেজুর গাছ আমার গৃহ বেদনায় কাঁদছে। ধরে বলো, একটু জোরে বলা যাবে না? এই শোনাচ্ছেন বন্ধুরা, বক্তৃতা আমার এই জায়গাটা আল্লাহ নবীর সঙ্গে মোরা খেজুর গাছ বন্ধুত্ব করেছে। আমার আল্লাহ পাক কতটা উচ্চ মাকাম দান করেছে। সেই নবীর পেয়ারা উম্মত যদি আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত তরিকা অনুযায়ী জিন্দেগি জীবন যাপন যদি করতে পারি, খোদার কত আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। ধরে বলুন, উস্তুনে হান্নানা খাচ্ছে, কি ব্যাপার তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রোজানা 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 আমার পিঠে হেলান দিয়ে আপনি তো বয়ান বক্তৃতা করেন, আজকে আপনার প্রিয় বেদনা যন্ত্রণা ছটফট ছটফট করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই গান এসে গেছে লাস্ট ফিনিশিং জানার জন্য অপেক্ষা করছিলাম।
যিনি গোটা পশ্চিমবাংলা কাঁপাচ্ছেন। কি বললাম? সাহেবুল ভাইজান এসে গেছে। যে কথা বলছিলাম লাস্ট ফিনিশিং একদম। নবী বললেন তোমার কি চাই বলো? উস্তুরে হান্নানা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে থাকতে চাই। বলে তুমি জিন্দা হবে আগেকার মতো, যেমন আগে ফল দিতে তেমন তুমি ফল দেবে। মসজিদে নববী থাকবে, সবাই আমার সাহাবারা খাবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতি খাবে। ইয়া রাসূলুল্লাহ না, আমি এটা মনে অ্যাকসেপ্ট করব না। তবে কি চাই? যে আপনার সঙ্গে জান্নাতে থাকতে হবে। যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সাহাবাদের সাক্ষী রেখে আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের দরজার সম্মুখে তুমি টাটকা খেজুর গাছ হবে, ওই দিনে তুমি জিন্দা হবে, আর ফল হবে জান্নাতীরা ভক্ষণ করবে। জোরে বলো, একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনাচ্ছা বন্ধু, দীর্ঘ সময় নবীর সিরাত নিয়ে বলছিলাম। আবার নবীর পাওয়ার একদিনে শুনলে হবে না, বুঝলাম না? আমরা একটা স্টেজে 18 দিন 15 দিন 16 দিন শুধু সিরাত নিয়ে বাস করি, শুধু নবীর দিন জিন্দেগি। কি বললাম? আমার ভাইজান এসে গেছে, জনাব আলহাজ হাফেজ কারি মাওলানা সাইফুল্লাহ সাহেব। সবাই জানি, আমরা তার সবাই ভালোবাসি।